মানে কোনো কিছু খারাপ কিছু হতে যাচ্ছে, আক্রান্ত হওয়ার পরে সেটাকে সামান্য জ্বর হিসাবে মনে করতে পারে। হ্যাঁ, ডেঙ্গি রোগীর ক্ষেত্রে মানে একটা বড় ভয় হচ্ছে যে তারা যে কোনো সময় শকে চলে যায় এবং দেখা যায় যে তাদের প্লেটলেট কাউন্টটা অর্থাৎ অনুচক্রিকার যে পরিমাণ থাকে সে পরিমাণটা অনেক কমে যায়। কিন্তু বাস্তবিকে আমরা এই দেখি যে রুগীদের মধ্যে এই প্লেটলেট কমে যাওয়া নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। কিন্তু আমরা গবেষণায় দেখেছি এবং WHO যে গাইডলাইন আছে সেখানে বলা হয়েছে যে 20,000-এর পর্যন্ত প্লেটলেট আসলেও কোনো অসুবিধা হয় না। নর্মালি একটা ব্যক্তির দেহে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ আপনার প্রতি মাইক্রোলিটারে প্লেটলেট থেকে থাকে। কিন্তু এটা কমতে কমতে যদি 20,000-ও চলে আসে তারপরে মূলত প্লেটলেট দেওয়ার ব্যাপারে সংবহনের ব্যাপারে নির্দেশনা আছে। তাহলে আমাদের রুগীদের মধ্যে বা রুগীর যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকেন আত্মীয় স্বজনদের মধ্যে এক ধরনের একটা ভয় ভীতি কাজ করে যে প্লেটলেট কমে যাচ্ছে, নিশ্চয়ই আমার মানে কোনো কিছু খারাপ কিছু হতে যাচ্ছে। আসলে এটা আশঙ্কা, মানে এরকম আশঙ্কাটা অহেতুক আশঙ্কা। এটা একটা। আরেকটা হচ্ছে শকে দেখা যায় যে আমাদের আপনি নিজে দেখেন যে যারা একটু শহরের বাইরে অঞ্চলে থাকে সেখানে কিন্তু এই রোগ সম্পর্কে সচেতনতা নেই। তো একটা মানুষ এরকম যার এই স্বাস্থ্য সচেতনতা কম বা ডেঙ্গু সম্পর্কে যার কোনো ধরনের মানে আইডিয়া নেই, তাহলে কিন্তু তারা ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পরে সেটাকে সামান্য জ্বর হিসাবে মনে করতে পারে এবং এই মনে করার পরবর্তীতে কিন্তু যে কোনো সময় যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না নেয় হয়তো বা দেখা যাবে যে তার শকে চলে যায়, সাডেন শকে চলে যায়, হঠাৎ করে শকে চলে যায়, তখন কিন্তু মৃত্যুটা বেড়ে যায়। সুতরাং ডেঙ্গি শুধুমাত্র আমরা যে রোগ প্রতিরোধের ব্যাপারে অ্যাডভোকেসি করা বা প্রচারণা বৃদ্ধি করা নয়, ডেঙ্গু শকের সঠিক সময়ে কিভাবে আসবে এবং সেই কতগুলি সাইন সিমটমস নিয়েও আমার মনে হয় যে কিছু প্রচারণা চালালে এই জাতীয় আপনার থেকে আমরা বাঁচতে পারবো।